ভাইরে, ফেসবুকের মধ্যে তামসার কোনো শেষ নাই। এই সব তামসার ঠেলায় আমি নিজের ভিডিও দিতেই ভুলে যাইতেছি আজ কয়দিন ধরে। আল্লাহর রাস্তে মোবাইলটা হাতে নিলেই একটার পর একটা ভিডিও আসতেই থাকে। কি যে একটা অবস্থা! এই সব তামসা দেখতে দেখতে সময় যে কখন পার হয়ে যায় টেরই পায় না। এই বেটি লাইলা আবার কি যে নাটক শুরু করছে। আরে বেটি, তুই একটা শিক্ষিত মানুষ, তোর টাকা পয়সার কোনো অভাব নাই। পোলার বয়সী এই স্যারাডারে নিয়া তোর এরম ল্যালোসপানা করা লাগবো কেন? দুনিয়াতে কি প্রাপ্তবয়স্ক বেটা মানুষের এতই অভাব পড়ছে? আবার এইদিকে এক শাশুড়ির জল্লাদপানার শিকার হয়েছে তার নিজের ছেলেই। কি যে এক জ্বালা! আরে বেটি, তুমি যদি ছেলের লগে ছেলের বউরে সহ্যই করতে না পারো, তাহলে ছেলেরে কেন বিয়া দিছো? দাহুদি নিজের ছেলেটারাও হারাইলা, নিজের ছেলেটার জীবনটাও শেষ করে দিলা, সাথে একটা মায়ের জীবনও শেষ করে দিলা। গর্ভধারিণী মা হইয়া নিজের ছেলেরে তুমি এইভাবে শেষ করে দিলা। সারা জীবন কি তুমি আর কোনোদিন নিজেরে ক্ষমা করতে পারবা? তোমার বাইচা থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আছে এইরকম মেলা মহিলা মানুষ, তারা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। ছেলে সুখ শান্তির কথা তারা চিন্তাই করে না। নিজের চিন্তা না কইরা পোলারে নিয়ে যদি একটু ভাবতো, তাহলে কিন্তু এই ঘটনাটা আর ঘটতো না। পোলাডারে তাহলে একটু বউডারে নিয়া সুখে শান্তিতে থাকতে দে। এইরকম অনেক মাই আছে যারা কিনা নিজের সন্তানের সুখ শান্তির কথা চিন্তা কোনো সময় করে না। তাদের শুধু নিজেরই নিয়ে চিন্তা, তারে কতটুকু ট্রিট করতে পারলো সেটা নিয়েই তারা ব্যস্ত। সন্তানের সুখ শান্তির কথা তারা চিন্তা করে না। নিজের সন্তানটা শান্তিপূর্ণভাবে একটু সংসারটা কইরা খাক, তাগো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এরকম মা বহুত আছে, তাদেরকে আর কি বলবো। তাদেরকে বলি, মা হইতে হলে যেরকম অনেক ত্যাগ স্বীকার করতে হয়, ধৈর্য নেন সেই ত্যাগগুলোর মধ্যে এটাও হচ্ছে একটা বড় ত্যাগ। যেমন ধরেন মেয়ে সন্তানের বাপ মা মেয়ে সন্তান হওয়ার পরেই ধরে নেয় তাদের এই মেয়ে সন্তানটা একসময় তাদেরকে ছেড়ে অন্য একজনের বাড়িতে চলে যাবে। এটা যেরকম তারা মাইন্ড সেট আপ করেই রাখে জন্মের পর থেকে, সেই রকম ছেলে সন্তানের বাপ মায়েরও এরকম মন মানসিকতা তৈরি করে রাখা উচিত যে একটা সময় এই বাড়িতে নতুন একটা বউ আসবে, আর তারপর তাকে আমার সাদরে গ্রহণ করে নিতে হবে এবং ছেলের লাইফ পার্টনার হিসেবে ভালোভাবে একসেপ্ট করতে হবে। আপনার আদরের সন্তানের সব কিছুর অধিকার কিন্তু অটোমেটিকলি সেই মেয়ে পেয়ে যাবে। এইরকম একটা মাইন্ড সেট আপ যদি ছেলে সন্তানের বাপ মা করতে পারে, তাহলে হয়তো তাদের ছেলের বউরে ছেলের অধিকার বুঝাই দিতে এত কষ্ট হবে না। সে জায়গা বউ শাশুড়ির যুদ্ধ হচ্ছে বাঙালি কালচারের একটা চিরন্তন প্রথা। এই প্রথা কি আর এত সহজে চেঞ্জ হবে? তো আপু ভাইয়েরা, আপনাদের লগে পেঁচাল পারতে পারতে আমি কিন্তু একটা তরকারি রান্দা ফেলাইছি। এইটা যে কি মাছ রান্নাম আমি কিন্তু নিজেও জানি না। এইটারে অনেকে শৈল বলে, আবার অনেকে টাকি বলে। আমার কাছে দুইটা একই মনে হয়, চিনতে পারি না। আপনারা যদি চিনা থাকেন তাহলে একটু কমেন্ট করে জানায়েন এটা কি মাছ। পেঁচাল পারতে পারতে দেখেন কি সুন্দর মাছটা রান্না করে ফেলাইলাম। এই মাছটা কিন্তু অনেকে না ভাইজা কষায় রান্না করে খায়, আমার কাছে কিন্তু এটা একদম ভালো লাগে না। এই জন্য আমি একটু সুন্দর করে ভাইজা নিছি, নিয়ে তারপরে এই যে ঝোল পাতলা ঝোল রাখবো আর কি। আর রান্নার প্রসেসটা তো খুব ভালো করে দেখেই নিছেন, তেমন কিছুই না। মাছে আমরা নর্মালি যেই সব মশলা খাই সেই মশলা দিয়ে মাছটা রান্না করে নিলাম। ঝোলটাকে আর একটু কমায়া আমি কিন্তু মাছটা নামাই ফেলবো। এই যে দেখেন আমার তরকারির কিন্তু এটা ফাইনাল লুক। দেখেন কি যে সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম গরম, আর একটু ঠান্ডা হলে এই তরকারিটা কিন্তু আর একটু টেনে যাবে, কারণ এর মধ্যে আলু আছে। এই যে এইখানে তরকারিটাকে আমি একটা পাত্রের মধ্যে বাইরে নিছি, আর এই যে পাতলা যে ঝোলটা দেখতেছেন এই ঝোলের মধ্যেই কিন্তু পুষ্টি। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।